প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে কাই বর্গ পরীক্ষা বা কাই স্কয়ার টেস্ট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেস্ট, যে এর মাধ্যমে আমরা বিভিন্ন অনুপাতের সাথে কোনো একটা তথ্যের তুলনা করতে পারি, যে বিভিন্ন পর্যবেক্ষণকৃত তথ্য এবং প্রত্যাশিত তথ্যের মধ্যে তুলনা করাটাই হচ্ছে মূলত কাই স্কয়ার টেস্টের বিষয়। এর মাধ্যমে আমরা পরিসংখ্যানের এই কাজগুলো করে থাকি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে। পাশাপাশি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে। এছাড়া লাইক, কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করছি। আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, যে সমস্যাটা হচ্ছে যে মটর উদ্ভিদে হলুদ বীজ ত্বকের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট এবং সবুজ বীজ ত্বক যেটা আছে এটা হচ্ছে প্রচ্ছন্ন। গোল বীজের বৈশিষ্ট্য হচ্ছে প্রকট এবং কুঞ্চিত বীজের বৈশিষ্ট্য হচ্ছে প্রচ্ছন্ন। এই বীজগুলোর মধ্যে আমরা যে উপাত্তগুলো দেখতে পাই, যে হলুদ এবং গোল বীজ যেটা আছে সেটা হচ্ছে 556টি, হলুদ এবং কুঞ্চিত বীজ হচ্ছে 186টি, সবুজ এবং গোল বীজ হচ্ছে 193টি, সবুজ এবং কুঞ্চিত বীজ হচ্ছে 61টি। অর্থাৎ এখানে আমরা চারটা শ্রেণী দেখতে পাচ্ছি। চারটা শ্রেণীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এটা মেন্ডেলের কোন সূত্রকে অনুসরণ করে সেটাই হচ্ছে আমাদেরকে এখানে নিরূপণ করতে হবে। এইখানে আমরা চারটা শ্রেণী দেখতে পাচ্ছি, যে একটা শ্রেণী হচ্ছে হলুদ গোল, আরেকটা হচ্ছে হলুদ কুঞ্চিত বীজ, আরেকটা হচ্ছে সবুজ গোল, আরেকটা হচ্ছে সবুজ কুঞ্চিত বীজ। এই চারটা শ্রেণী আমরা দেখতে পাই। এই চারটা শ্রেণীর যে সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলোকে যোগ করলে যে 556, 186, 193, 61, টোটাল বীজ হচ্ছে 196টা বীজ। অর্থাৎ এই টোটাল সংখ্যাটা আমাদের লাগবে। আমরা উপরোক্ত ফলাফলে যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে যে এখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে হলুদ এবং সবুজ, এটা একটা জোড়া, আর একটা হচ্ছে গোল এবং কুঞ্চিত, এটা হচ্ছে আরেকটা জোড়া। অর্থাৎ এখানে দুই জোড়া বৈশিষ্ট্য, এখানে বীজের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দুই ধরনের উদ্ভিদের মধ্যে ক্রস করা হয় সাধারণত, যে এইটা যেটা যে আমরা যদি হলুদ এবং গোল বীজের সাথে সবুজ এবং কুঞ্চিত বীজের ক্রস করে থাকি তাহলে এই চার ধরনের জেনারেশন বা চার ধরনের প্রজন্ম ফলাফল হিসাবে আসবে। এটা আমরা সাধারণত মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে দেখতে পাই, এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1, এবং এই প্রত্যাশিত অনুপাত এটা হবে 9:3:3:1 হবে আমাদের প্রত্যাশিত অনুপাত। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা যদি এই ফলাফলগুলো বীজের যে সংখ্যাটা আছে এটা যদি অনুসরণ করে। এখন এই অনুপাতগুলোর যোগফল হচ্ছে যে 9, 3, 3, 1, এই চারটা অনুপাতের যোগফল হচ্ছে 16। এই 16 থেকে আমরা এখান থেকে আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করব, প্রত্যাশিত সংখ্যাটা কিরকম হবে। এখন এখানে যদি আমরা যে এই 9:3:3:1 অনুপাত যদি অনুসরণ করে তাহলে আমাদের যেভাবে বীজের সংখ্যা পাওয়ার কথা ছিল সেটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে, যে প্রত্যাশিত হলুদ গোল বীজ যেটা আছে সেটা সর্বোচ্চ পাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে 996টা হচ্ছে টোটাল বীজ, আর আমাদের অনুপাতের যোগফল হচ্ছে 16 দিয়ে 996 কে ভাগ করে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের 560.25 এতটা বীজ হলুদ গোল হওয়ার কথা মেন্ডেলের সূত্র অনুযায়ী। মেন্ডেলের সূত্র অনুযায়ী হলুদ কুঞ্চিত বীজ পাওয়ার কথা হচ্ছে 996/16 × 3, অর্থাৎ এই 3 অনুপাতে পাওয়ার কথা। সেটা যদি হয় তাহলে আমাদের 186.75টা হলুদ কুঞ্চিত বীজ পাওয়ার কথা। সবুজ গোলের অনুপাতটাও 3, এটার সংখ্যাও 186.75 হওয়ার কথা। আর সবুজ কুঞ্চিত হচ্ছে সর্বনিম্ন অনুপাত যেটা, সেটা হচ্ছে 1। এই 1 অনুপাতে এটার সংখ্যা হওয়ার কথা হচ্ছে 62.25, এই সংখ্যায় পাওয়া যাওয়ার কথা। তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের প্রত্যাশিত অনুপাত। আর আমরা সমস্যা বা অঙ্কের মধ্যে দেখেছি যে আমাদের পর্যবেক্ষণকৃত ফলাফল, এই দুইটা ফলাফলের মধ্যে আমরা ব্যবধান বের করেই কাই স্কয়ার টেস্ট করব। তো কাই স্কয়ার টেস্ট করার জন্য আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, সারণী। প্রথম হচ্ছে যে অনুপাত, যে হলুদ গোল হচ্ছে 9, হলুদ কুঞ্চিত হচ্ছে 3, সবুজ গোল হচ্ছে 3, সবুজ কুঞ্চিত বীজ হচ্ছে 1। এটা পর্যবেক্ষণকৃত আমরা যে অঙ্কের মধ্যে যেটা পেয়েছি, যে হলুদ গোল পেয়েছি আমরা 556টা, হলুদ কুঞ্চিত 186, সবুজ গোল হচ্ছে 193, সবুজ কুঞ্চিত হচ্ছে 61।
আর প্রত্যাশিত আমরা এর আগে দেখেছি যে প্রত্যাশিত হলুদ গোল প্রত্যাশিত হচ্ছে 560.25, হলুদ কুঞ্চিত প্রত্যাশিত হচ্ছে 186.75 ও সবুজ গোল হচ্ছে 186.75 এবং সবুজ কুঞ্চিত হচ্ছে 62.25। এখন আমরা এই পর্যবেক্ষণকৃত মান থেকে প্রত্যাশিত মানের বিয়োগফলটা বের করব। এটা হচ্ছে পার্থক্য অবজারভেশন এবং এক্সপেকটেশন, এই দুইটার মধ্যে পার্থক্য। এই দুইটার মধ্যে এখানে পার্থক্য এই 556 থেকে 560.25 বিয়োগ করলে আসে -4.25, 186 থেকে 186.75 বিয়োগ করলে আসে -0.75, 193 থেকে 186.75 বিয়োগ করলে আসে 6.25, 61 থেকে 62.25 বিয়োগ করলে আসে -1.25। এখন আমাদের কাই স্কয়ার ভ্যালু বের করার জন্য যে অঙ্কটা প্রত্যেকটা শ্রেণীর আমাদের বের করতে হবে, ও মাইনাস ই অবজারভেশন ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যালু। এইখানে আমরা দেখি যে এটা যে আমাদের ও মাইনাস ই এখানে আসছিল -4.25 হোল স্কয়ার ডিভাইডেড বাই 560.25, এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত মানটা। এটা হচ্ছে -0.75 আর এখান থেকে 186.75 হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। এরপর একটা 6.25 উপরে এবং নিচে হচ্ছে 186.75। এখানে আমাদের ও মাইনাস ই হচ্ছে 1.25 আর নিচে হচ্ছে 62.25। তাহলে আমরা এখানে চারটা ভ্যালু পাচ্ছি যেটা কাই স্কয়ার, এগুলোর সমষ্টিটাই হচ্ছে কাই স্কয়ার। তো এখানে কাই স্কয়ার হচ্ছে সামেশন অফ ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইডেড বাই ই। এখানে আমরা প্রথম যেটা আছে এটার মান এখানে বসাইলাম, তারপরে দ্বিতীয় শ্রেণীর মান এখানে বসানো হয়েছে, তৃতীয় শ্রেণীর মান এখানে বসানো হয়েছে, চতুর্থ শ্রেণীর মান এখানে বসানো হয়েছে। রেগুলার বর্গ করে যে ভাগফল যেটা আসে, প্রথমটা আসে 0.032, তারপরটা আসে 0.003, তারপরটা আসে 0.209, তারপরে আসে 0.025। এই চারটার সমষ্টি হচ্ছে 0.269। এটা হচ্ছে কাই স্কয়ার ভ্যালু। এখন এখানে ডিএফ বা ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা বা স্বাধীনতা সংখ্যা যেটা আছে সেটা বের করা হচ্ছে শ্রেণীর সংখ্যা থেকে 1 বিয়োগ দিতে হবে, অর্থাৎ টোটাল শ্রেণী হচ্ছে 4টা থেকে 1 বিয়োগ দিলে আমরা 3 ডিএফ পাই। 3 স্বাধীনতা মাত্রায় 5% যে সম্ভাবনা, সেই ক্ষেত্রে কাই বর্গের মান হচ্ছে 7.815। এটা আমরা কাই স্কয়ার টেবিল থেকে পাবো। কাই স্কয়ার টেবিলটা আমরা দেখবো একটু পরে। এখানে আমরা যে পর্যবেক্ষিত মান যেটা পেয়েছি, যে বা কাই স্কয়ার ভ্যালু যেটা পেয়েছি ক্যালকুলেটেড ভ্যালু, সেটা হচ্ছে 0.269। এটা এই মানের থেকে 7.815 থেকে অনেক ছোট। অতএব আমাদের আর এটা অবস্থান করে মূলত 95 থেকে 97 ভাগ সম্ভাবনার মধ্যে। তাহলে প্রস্তাবিত যে অনুকল্পটা আছে সেটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ এটা যদি কাই স্কয়ার ভ্যালু থেকে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু যদি কম হয়, ছোট হয়, তাহলে অনুকল্পটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ উক্ত ফলাফল মেন্ডেলের দ্বিতীয় সূত্র 9:3:1 মেনে চলে। এটাই হচ্ছে আমাদের মন্তব্য বা ফলাফল। এরপর আমরা কাই স্কয়ার টেবিলটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল 3 বা স্বাধীনতা মাত্রা ছিল 3, আর এখানে 5% যেটা আছে সেই 5% এর মান হচ্ছে 7.815। ক্যালকুলেটেড ভ্যালু যদি এটা নিচে আসে তাহলে অনুকল্প গ্রহণযোগ্য হবে। আর আমাদের যে ক্যালকুলেটেড ভ্যালুটা ছিল সেটা ছিল এটার মাঝামাঝি, এই দুইটার মাঝামাঝি, এই 97 থেকে 95% এর মাঝামাঝি ছিল, সেটা আমরা মন্তব্যের মধ্যে লিখেছিলাম। এই ছিল মোটামুটি আমাদের কাই স্কয়ার কিভাবে আমরা করে থাকি সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করেছি। আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বোঝা গেছে। Thanks for watching my video. Please like and comment.